নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি কালোজাম বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো অতি সোজা আর খেতেও কিন্তু খুব অসাধারণ। এটা যে কেউ বলবে যে দোকানের থেকে আনা হয়েছে। এত সোজা রেসিপিতে আমি এটা বানিয়েছি, আপনারা দেখুন কেমন করে বানালাম। আমি 1 বাটি মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো ময়দা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি সব কিছু ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেমন করে আমরা ময়দা মাখি, ময়দার ময়াম দিই যেমন করে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে বাটিতে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিরই 1/4 বাটি মতন লিকুইড দুধ নিয়েছি। নিয়ে দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দুধ দিয়ে আমি পুরো গুঁড়ো দুধগুলোকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন, ধীরে ধীরে দুধটা দিচ্ছি আর একটা ডো বানিয়ে নিচ্ছি। পুরো দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। দেখুন আমি কিরম ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যানের মতো 1.5 বাটি মতন চিনি নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 1.5 বাটি মতো জল দিয়ে এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, হাই ফ্লেমেই রেখেছি। অনবরত নাড়তে হবে চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত। আমি চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি কিন্তু অনবরত নাড়ছি। দেখুন আমার চিনির রসটা তৈরি হয়ে যাচ্ছে। আমি খুব বেশি ঘন করব না। দেখুন মিষ্টির রসটা একটু আঠালো মতো হয়েছে, একটু আঠা আঠা মতো হয়ে এসছে। আমার কিন্তু রসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ছোটো এলাচের গুঁড়ো, সুঘ্রাণ গন্ধ বেরোবে। আর দিয়ে দিলাম একটু গোলাপ জল, তাতে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার আমার যে গুঁড়ো দুধের ডোটা বানিয়ে রেখেছিলাম তাতে আমি ছোটো ছোটো করে নেচি করে হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে গোল গোল করে বলের আকারে বানিয়ে নিচ্ছি। আমার যেন কোনো ক্র্যাক না থাকে, ওরা স্মুথ গোলাকার বলের মতো বানিয়ে নিচ্ছি। কোনো ক্র্যাক থাকলে কিন্তু এটা তেলে যখন দেবো তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু ধৈর্য ধরে গোল করে গোল বলের মতো বানিয়ে নিলাম। হাতে একটু অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর স্মুথ বলের মতন, ছোটো ছোটো বলের মতন তৈরি হয়ে যাচ্ছে। আমি সবগুলো একসঙ্গে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয়, একেবারে দোকানের মতন। আর খুব হেলদি, বাড়িতে যেহেতু বানানো হচ্ছে খুবই হেলদি হবে ব্যাপারটা। দেখুন আমার সবগুলো বল বানানো হয়ে গেছে, কোনো ক্র্যাক নেই। এবার আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে তারপরে কিন্তু লো করে দিয়েছি। যখন আমি বলগুলো ছাড়ছি তখন কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করা আছে। আমি একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে বারবারে ভাজতে হবে। একেবারে লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু সব বলগুলো ভেঙে যাবে, মিষ্টির বলগুলো। একটু পরে কয়েক সেকেন্ড পর আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে হাই ফ্লেমে রাখলে কিন্তু বাইরেটা কালার এসে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। অনবরত একটু নাড়াচাড়া করছি। দেখুন আমার মিষ্টির বলগুলো কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠছে। মিডিয়ামেই রাখতে হবে ফ্লেমটাকে। দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি।
আমার কিন্তু আস্তে আস্তে মিষ্টির বলগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটা যদি গোলাপ জামুন বানানো হতো তাহলে কিন্তু আমার মিষ্টির ভাজাটা তৈরি হয়ে গেছে। আমি এটা কালো জামুন বানাচ্ছি বলে আমার কিন্তু আরেকটু শক্ত আরেকটু ভাজতে হবে, যাতে ওপরে কোটিংটা একটু শক্ত হয়ে যায় আর কালারটাও যাতে কালো হয়ে আসে। তাই ফ্লেমটাকে আমি এবার হাইতে করে দেবো। যদি বন্ধুরা আপনারা গোলাপ জামুন বানাতে চান তাহলে কিন্তু এখনই তুলে নেবেন, আর যদি কালো জামুন বানাতে চান তাহলে কিন্তু ফ্লেমটাকে হাইতে করে আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলের ওপরে বলগুলো, মিষ্টির বলগুলো কিন্তু ভেসে উঠেছে। আমি ফ্লেমটা হাই করে দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই এসে গেছে। হাই ফ্লেমে রাখছি এখন। বন্ধুরা, আমি যেমন করে বানালাম একবার এরকম করে বানিয়ে দেখুন, সত্যি খুবই অসাধারণ আর বানানো অতি সোজা। এক বাটি গুঁড়ো দুধ দিয়ে আপনার প্রচুর পরিমাণে কালোজাম তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমার কালারটা কিন্তু পুরো এসে গেছে, একেবারে দোকানের মতো কালোজাম তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি, মিষ্টির বলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে এবার আমি আমার যে চিনির রসটা করা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটাকে কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, একদম ঠান্ডা রসের মধ্যে দিলে কিন্তু মিষ্টির ভেতর রসগুলো ঢুকবে না। তো একটু উষ্ণ গরম আছে, আমি দিয়ে দিলাম, রসের মধ্যে ভালো করে চুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি মিষ্টির বলগুলোকেও, কালোজামগুলোকেও ভেজে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব। আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন, এটা দেখে কেউ বলবে না যে এটা দোকানের থেকে আনা হয়নি, এত সুন্দর দেখতে হয়েছে। কালোজাম কিন্তু উপরের কোটিংটা একটু শক্ত হয় আর ভেতরটা কিন্তু একবারে রসালো তুলতুলে, আর বাইরেটা একটু শক্ত হয়। দেখুন, এটা দেখেই মনে হচ্ছে একেবারে পারফেক্ট কালোজাম তৈরি হয়ে গেছে। আমি এটা কেটেছি, দেখুন ভেতরটা কিন্তু রসালো আর বাইরেটা অনেকটা শক্ত, দেখেই মনে হচ্ছে কত সুন্দর তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আমাকে লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকুন, নমস্কার নেবেন।